আগামী 11ই জুলাই শনিবার শ্রী শ্রী একাদশী ব্রত, যোগিনী একাদশীর ব্রত আগামী 11 জুলাই। একাদশীটা হতো 10 তারিখে, শুক্রবার। অনেকে হয়তো ওই 10 তারিখেই করবে, কিন্তু 10 তারিখে যারা একাদশী ব্রত করবে, দশমে বিদ্যায় একাদশী করে গান্ধারীর যে অবস্থা হয়েছিল, যাহারা 10 তারিখে একাদশী করবে, আমার মনে হয় তাদের ওই ফল গ্রহণ করতে হবে। শাস্ত্র সুসিদ্ধান্ত বিচার করে অস্মদীয় শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির পণ্ডিতগণ যাহারা বিচার করেন, তাহারা বিচার করেছেন 10 তারিখে একাদশী হবে না। এই জন্য আমাদের জেনে রাখা দরকার, দশমী বিদ্যা একাদশী কখনো করা উচিত নয়। আমি বহুবার আমার হরিকথার মধ্যে আপনাদেরকে অবগত করাতে চেয়েছি। শ্রীমদ্ ভাগবত মহাভারত, শ্রীমদ্ মহাভারত শান্তি পর্বের মধ্যে, সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেছে, যখন গান্ধারীর শতপুত্র সমাপ্ত হয়ে গেছে, যুদ্ধ থেমে গেছে, সমস্ত ঘরে ঘরে হাহাকার। কেন? তাহাদের স্বজন বিয়োগে তারা অত্যন্ত ব্যথিত। তা আজকের এই স্বজন বিয়োগে আমাদের সতী গান্ধারী, তিনি বিষ্ণু পাদ পদ্মে, কেশবের পাদ পদ্মে বা ভগবানের পাদ পদ্মে গিয়ে প্রণত হয়ে তিনি একটা প্রশ্ন করেছিলেন, হে কেশব, আমি কি এমন অন্যায় অপরাধ করেছি যে আমার 100টি সন্তান একসঙ্গে হারাতে হলো? ভগবান সর্বভূত অন্তর্যামী, তিনি তখন বললেন, হে গান্ধারী, ভারতবর্ষে ইতিহাসের পাতায় যত সতীর নাম লেখা আছে, তার মধ্যে তুমি একজন। এই জন্মে তোমার অপরাধ পাপ কিছু নাই, কিন্তু পূর্ব জন্মে তুমি বৈষ্ণবগণকে ওভারটেক করে তুমি দশমী বিদ্যা একাদশী ব্রত করেছিলে। সেই একাদশী ব্রত দশমী বিদ্যা হওয়ার জন্য ওর ফলস্বরূপ তুমি কি করলে? 100টা পুত্র একসঙ্গে হারালে। একাদশী ব্রত করেও নরকে যেতে হয়, শাস্ত্র অনুশীলন করেও নরকে যেতে হয়, ভগবানের ভজন করেও নরকগামী হতে হয়। এগুলো হচ্ছে শাস্ত্রের বিচার। যদি আমরা শাস্ত্রানুসারে বিচার না করে নিজেদের খেয়াল খুশি মতো একাদশী ব্রত করি, ভগবানের ভজন করি, হরিনাম করি, তাহলে সেখানে বিপদ আছে। এই জন্য ভেবে চিন্তে বুঝে সুঝে তারপরে পা বাড়াতে হবে। তো আগামী 11ই জুলাই শনিবার আমাদের এই একাদশী ব্রত। সেই ব্রতের নাম হচ্ছে
যোগিনী একাদশী। এর আগেরটা আমরা করেছি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। আগত একাদশী হচ্ছে যোগিনী একাদশী। অনেকে একাদশী করতে ভয় পায়, অনেকে একাদশী করতে ভয় পায়। তো শাস্ত্রে বলা আছে, দেখুন, যাহারা একাদশী করতে ভয় পান তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাদের জীবনে অন্তত বছরে 4টে একাদশী ব্রত পালন করতে হয়। মনুষ্য জীবনে যদি কোনো সাধক সাধিকা, কোনো নর নারী যদি একাদশী ব্রত না করেন তাহলে তাকে নরকগামী হতে হয়। এটা শাস্ত্রে খুব সুন্দরভাবে বলা আছে। যদি আপনারা এই যে 12 মাসে 24টা একাদশী আছে, মাসে 2টো করে, একটা কৃষ্ণপক্ষের একাদশী, একটা হচ্ছে শুক্লপক্ষের একাদশী। তো আমরা আগত যে যোগিনী একাদশী ব্রত হচ্ছে শুক্লপক্ষের একাদশী ব্রত। এই জন্য কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। শুক্লপক্ষের একাদশী ব্রত হচ্ছে পাণ্ডবা নির্জলা ব্রত। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে ব্রত, সেই ব্রতের নাম হচ্ছে যোগিনী একাদশী। তো কথা হচ্ছে, জীবনে অন্তত প্রতি বছর এই 4টে ব্রত পালন করতে হয়, আর তার সঙ্গে আরো 2টো আছে। অনেক সময় আপনারা শুনবেন শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীম ছোড়া, খেপার 14 খেপির 8, এই নিয়ে কাল কাট। এই কটা তাদের পালন করতেই হবে, তা না হলে আর মনুষ্য জীবন পাবে না। এত সুন্দর মানব দেহ ধারণ আমরা করেছি, এই কটা ব্রত যদি জীবনে প্রতি বছর তিনি পালন না করেন তাহলে তিনি ধরে রাখতে পারেন এর পরের জন্মে আর আমার মনুষ্য জন্ম হবে না। কি বললাম? শয়ন একাদশী, উত্থান একাদশী, আর পার্শ্ব একাদশী, আর ভৈমী একাদশী মানে ভীম একাদশী। এই 4টে একাদশী। আর খেপার 14 মানে শিব চতুর্দশী, পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। সেই শিব চতুর্দশী। আর খেপির 8 মানে দুর্গাষ্টমী, দুর্গা মহাষ্টমী, দুর্গাষ্টমী নয়, দুর্গা মহাষ্টমী। এই 6টা ব্রত তাকে করতে হবে। বলছে এই নিয়ে কাল কাট, এটা তোমাকে করতে হবে। বলছে ইহা যদি করতে নারিস, এটা যদি তুমি করতে না পারো তাহলে ভোগার খালে ডুবে মরিস। ভোগার খাল মানে গঙ্গা। হ্যাঁ, ভোগার খাল মানে গঙ্গা দেবী। ভগীরথ গঙ্গাকে আনয়ন করেছিলেন বলে তার এক নাম হয়েছে ভোগার খাল। হ্যাঁ, তাই জন্য আপনারা জেনে রাখবেন, জীবনে প্রতি বৎসর এই কটা ব্রত অন্তত করতে হবে। তা সেই জন্য আমাদের এখানে বলা রয়েছে, যোগিনী একাদশী সম্পর্কে আলোচনা করতে গিয়ে মহারাজ যুধিষ্ঠির শ্রী ভগবানের কাছে তিনি প্রশ্ন করলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষীয় যে একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য কি কৃপাপূর্বক আপনি আমার নিকট বর্ণনা করুন।
যুধিষ্ঠির মহারাজের এইরকম প্রশ্ন শ্রবণ করত শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, সর্বপাপ নাশক ও সর্বমুক্তিপ্রদ, সমস্ত প্রকার মুক্তি দিলাতে পারেন, সমস্ত পাপকে দূরীভূত করতে পারেন। দুটো শব্দ আছে, একটা হচ্ছে সর্ব পাপ নাশক, আর বললেন সর্ব মুক্তি প্রদানকারী। তাহলে সমস্ত মুক্তিকে তিনি প্রদান করতে পারেন আর সমস্ত পাপকে তিনি দূরীভূত করতে পারেন। এই উত্তম ব্রতের কথা আমি তোমায় বলছি, তুমি শ্রবণ করো। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী হচ্ছে যোগিনী নামে বিখ্যাত। এই প্রসঙ্গে আমি তোমায় একটা উদাহরণ দিচ্ছি। ইতিপূর্বে বললেন যে এই ভবসাগর থেকে উত্তীর্ণ হবার একমাত্র নৌকাস্বরূপ এই একাদশী ব্রত। ভবসাগর, অন্যান্য ব্রত নাই করুন, তাতে কিছু আসে যায় না। আমার মায়েরা তো একাদশী ব্রত করবে না, তারা কোথায় মঙ্গলচণ্ডী, কোথায় এটা ওটা সেটা করে, হ্যাঁ, বিপত্তারিণী, সন্তোষী, এই সব করবে। ওগুলো করে কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত তিনি একাদশী ব্রত পালন না করবেন ততক্ষণ পর্যন্ত তার নিস্তার নাই। এই জন্য পৌরাণিক একটা কাহিনীর দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব তিনি ওই যুধিষ্ঠির মহারাজকে বলছেন, অলোকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামক একজন বিশাল রাজা ছিলেন, নরপতি ছিলেন, কুবের মহারাজ, হ্যাঁ, যার ধন সম্পত্তির কোনো অভাব নাই। হ্যাঁ, তা সেই নরপতি ছিলেন। তাহার হেমামালী নামে একজন দাস ছিলেন, চাকর ছিলেন। তিনি কি করতেন, এই নরপতি কুবের মহারাজ উনি শিবভক্ত, শিব পূজা করতেন। তাই ওই হেমামালী প্রতিদিন তিনি মানস সরোবর থেকে পদ্ম উঠিয়ে আনতেন, পদ্মফুল, আর ওই পদ্মফুলের দ্বারা কুবের মহারাজ তিনি শিব পূজা করতেন। এখন ওই হেমামালী তার একজন অত্যন্ত পরমা সুন্দরী স্ত্রী ছিলেন, হ্যাঁ, পরমা সুন্দরী স্ত্রী, তার নাম হচ্ছে বিশালাক্ষী। এখন একদিন ওই বিশালাক্ষীর আশা পূরণ করতে গিয়ে হেমামালী তিনি আর রাজভবনে যেতে পারেননি। পুষ্প আনা হলো না। সুতরাং পূজার সময় যখন অতীত হয়ে গেছে তখন রাজা বললেন একজন দাসীকে, দেখো তো হেমামালী কি করছে, সে আসলো না কেন পুষ্প নিয়ে এখনো। আর রাজা তিনি শিব পূজা না করে তিনি জলস্পর্শ করতেন না, তার নিষ্ঠা ছিল, আমাদের মতো নয়, তার ভজনে নিষ্ঠা ছিল। যতক্ষণ পর্যন্ত তিনি শিব ঠাকুরের পূজা সমাপন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তিনি জল গ্রহণ করতেন না। এই রকম অবস্থায় সেই রাজার দূত গিয়ে দেখলেন তিনি তখন
স্ত্রীর মনোরঞ্জনের জন্য তিনি অত্যন্ত ব্যস্ত। রাজার কাছে এসে বললেন, মহারাজ এই ঘটনা। বলে তাকে ডাকো, তলব করো। রাজা সঙ্গে সঙ্গে তাকে তলব করলেন। আর তিনি তখন বুঝতে পারলেন যে আজকের আমার কপালে সুখ আছে, তাই তো? হ্যাঁ, সুখ আছে না দুঃখ আছে? দুঃখ। ও, তাহলে আমি উল্টো পাল্টা বলে ফেলেছি। তাহলে আমার কপালে দুঃখ আছে, কেননা পূজার সময় অতীত হয়ে গেছে আর আমি এখনো পর্যন্ত এই রকম অবস্থায় রয়েছি। তিনি তখন ওই অবস্থায় স্ত্রী মনোরঞ্জন করছিলেন, ওই অবস্থায় স্নান টান না করে আর তিনি রাজার কাছে চলে গেছেন। রাজা অত্যন্ত ক্রোধিত হয়েছেন। রে অধম, কি বললেন? রে সুরধম, তুমি সুরগণের মধ্যে অধম। সুর মানে দেবতা। তুমি আমার প্রভু অর্থাৎ শিব ঠাকুরের জন্য পুষ্প চয়ন না করতে গিয়ে তুমি স্ত্রীর মনোরঞ্জনে ব্যস্ত ছিলে। তোমার মতো এইরকম সুরাধম স্বর্গরাজ্যে থাকা বা এই অলকাপুরীতে থাকা না থাকাই সমান। তুমি এখান থেকে বিতাড়িত হও। আর অষ্টাদশ কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে সহস্র বৎসর তুমি কষ্ট ভোগ করো। ব্যাস, সঙ্গে সঙ্গে সেখান থেকে পতিত হলো। আর তারপরে ওই স্ত্রী হেমামালির সঙ্গে সেই মালিক কি করলেন? তিনি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে গেলেন। কুষ্ঠ ব্যাধি হচ্ছে অষ্টাদশ প্রকার, এক প্রকার নয়। অষ্টাদশ মানে কত? তুমি বলো, অন্য কেউ বলবে না। অষ্টাদশ শব্দের অর্থ কত? 18। ঠিক বলছো তো, ভেবে চিনতে, ভালো করে চিন্তা করো। তোমরা বলো তো। হ্যাঁ, 10। আর বলো, তুমি বলো। লেখাপড়া শিখেছ? কোনোদিন স্কুলে গিয়েছ? হ্যাঁ, অষ্টাদশ মানে কত? তুমি বলো তো। ও তো বলেছে সেটা তুমি বলে, ওটা ভুল তো। হ্যাঁ, তাহলে অষ্টাদশ মানে 18, 10 আর 8, অষ্টাদশ। তাহলে এই অষ্টাদশ প্রকার কুষ্ঠ ব্যাধি আছে। তার মধ্যে সবথেকে হচ্ছে গলিত কুষ্ঠ ভয়ঙ্কর, হাড় পর্যন্ত গলে গলে পড়ে যাবে। হ্যাঁ, যেটা চাপাল গোপালের হয়েছিল। শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করার জন্য চপল গোপালের ওই রকম দশা হয়েছিল। তিনি ব্রাহ্মণ পুত্র, কিন্তু শ্রীবাসের চরণে এমন অমার্জনীয় অপরাধ করলেন, গৌরহরি পর্যন্ত তাকে ক্ষমা করলেন না। গৌরহরি তাকে ক্ষমা করলেন না। তুই আমার ভক্তকে অপমান করেছিস, আমাকে যদি অপমান করতিস আমি ওটা ক্ষমা করে দিতাম, কিন্তু হরে স্থানে অপরাধে তারে হরে নাম, বৈষ্ণব স্থানে অপরাধে নাহে কোয়েড়ান। বলে কৃষ্ণ কৃপা করে না তারে, যে জন বৈষ্ণব অপরাধ করে। কৃষ্ণ কৃপা
করে না তারে, বৈষ্ণব অপরাধে জানে, কৃষ্ণ কৃপা করে না রে। বৈষ্ণব অপরাধীকে কোনোদিন ভগবান কৃপা করেন না। তাই আজকের শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করার জন্য ওই চপল গোপালকে মহাপ্রভু ক্ষমা করলেন না। আর বৈষ্ণব অপরাধ করাতে তার কি হলো, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ হলো, পোকাগুলো তার মধ্যে বীজ বীজ করছে, গলে গলে এই আঙুলগুলো পড়ে যাচ্ছে, পায়ের আঙুলগুলো পড়ে যাচ্ছে, এই রকম অবস্থা, হাঁটতে পারে না। তাই এই সেই দুজনে কি হলো, ওই হেমমালি আর দুজনেই তারা, হেমমালি এবং ওই কি নামটা বললাম, হ্যাঁ, বিশালাক্ষী, হেমমালি আর বিশালাক্ষী তার স্ত্রী, দুজনেই এই রকম ভাবে গলিত কুষ্ঠ অবস্থায় তারা হিমালয়ের পাদদেশে ভ্রমণ করতে লাগলো। শীত, বর্ষা, রোদ, বহু কষ্ট পেতে লাগলো। এই রকম ভাবে কষ্ট পেতে 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 একদিন তাহারা এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলো। হ্যাঁ, ঋষির নাম ছিল মনে হচ্ছে মার্কেন্ডেয় ঋষি। ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। ঋষি তাহাদের এই অবস্থা দেখে আর জিজ্ঞাসা করল যে কার অভিশাপে তোমরা এই নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত হয়েছ? হ্যাঁ, কার অভিশাপে? তিনি হচ্ছেন মার্কেন্ডেয় ঋষি জিজ্ঞাসা করলেন। তখন তারা বললেন, ধনরাজ কুবেরের অভিশাপে আমাদের এই অবস্থা হয়েছে। কিসের জন্য? সমস্ত ঘটনাটা খুলে বললেন। কোনো মিথ্যা কথা নয়, কোনো কপটতা নয়, যা যা ঘটেছে সমস্ত কিছু তিনি খুলে বললেন। এই জন্যে বৈষ্ণবদের কাছে কোনোদিন কোনো কথা গোপন করতে নাই। হ্যাঁ, সেটা যদিও অকথ্য হয়, নিভৃতে বৈষ্ণবের কাছে বলতে হয়। বললে বৈষ্ণব তার একটা সুন্দর ব্যবস্থা করে দেন। সেই রাস্তা থেকে ফিরে আসার, সেই রোগ থেকে মুক্তি লাভ করার, সেই কষ্ট দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার একটা রাস্তা বলে দেন। তাই বৈষ্ণবগণ হচ্ছেন পর দুঃখে দুঃখী। তাদের এই কষ্ট দুঃখ দেখে মার্কেন্ডেয় ঋষি তিনি অত্যন্ত ব্যথিত হলেন। তখন ওই হেমমালি এবং তাহার স্ত্রী দুজনে তার চরণে পড়ে গেলেন। হে প্রভু, আমাদের এই কুষ্ঠ ব্যাধি কিভাবে দূরীভূত হবে, তার জন্য আপনি আমাদের একটা উপায় বলুন, একটা উপায় বলুন। তাদের এই কাতর নিবেদনে ঋষি অত্যন্ত দয়ার্দ্র চিত্তে বললেন, হে হেমমালি, শোনো, তোমরা যদি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় যোগিনী নামে একাদশী ব্রত যথারীতি পালন করতে পারো, তাহলে তোমাদের এই সমস্ত কুষ্ঠ ব্যাধি হইতে তোমরা মুক্তি লাভ করতে পারবে। প্রভু কিভাবে করব? নিয়ম কানুন সবকিছু বলে দিলেন। হ্যাঁ, নিয়ম কানুন ছাড়া যদি আমরা কোনো ব্রত করি, ও ব্রতের ফল হবে না। এই জন্য নিয়ম কানুন সব বলে দিলেন।
বলে দিয়ে তখন তিনি কি করলেন, তাহারা দুজনে তাহাদের মঙ্গলের জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের এই যে কুষ্ঠ ব্যাধি হইতে মুক্তির জন্য তাহারা এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যে যোগিনী নামক একাদশী ব্রত ভক্তি ভরে পালন করিতে লাগিলেন। হ্যাঁ, এই ব্রত যারা জীবনে একটা ব্রত করে তাদের জীবনে এই ব্রত কিরকম ভাবে করতে হয় দেখুন। দশমীর দিনে যারা অনেকে নির্জলা ব্রত করে না, নির্জলা একাদশী করে। এই নির্জলা একাদশী ব্রত করার একটা নিয়ম আছে। আগের দিন অর্থাৎ দশমীর দিনে যাহারা আমিষ খান তাদের তো নিরামিষ খেতেই হবে, এবং অনলি দুপুর বেলায় অন্নগ্রহণ, প্রসাদ হলে খুব ভালো হয়, অন্ন গ্রহণ করবেন। রাত্রে বেলায় কিছু খাবেন না, যদি খুব অসুবিধা হয় একটু ফল বা দুধ নিতে পারবেন। সারা রাত আর কিছু জল পর্যন্ত নেবেন না। পরদিবসে অর্থাৎ একাদশীর দিনে জল পর্যন্ত মুখে স্পর্শ করা যাবে না। সারাদিন হরিনাম করতে হবে, সাধু সঙ্গে কাটাতে হবে, গ্রন্থ আলোচনা করতে হবে, ভগবানের নাম গুণাগুণ কীর্তন করতে হবে, আরতি দর্শন করতে হবে, মন্দির পরিক্রমা করতে হবে, এইসব নিয়ে সারাদিন কাটাবেন। আর রাত্রিবেলায় বিষ্ণু মূর্তি স্থাপন করে স্বামী স্ত্রী দুজনে উভয়েই বিষ্ণু পূজা, ষোড়শ প্রচারে বিষ্ণু পূজা করতে করতে সারা রাত্রি জাগরণ করতে হবে। সারা রাত্রি জাগরণ করতে হবে। পরদিবসে যথারীতি গঙ্গায় হোক, যমুনায় হোক, পুকুরে হোক, নদীতে হোক আর ঘরে হোক স্নান টান করে দিয়ে তারপরে যথারীতি ঠাকুরকে সেবা অর্চন পূজাদি করে ঠাকুরকে ভোগ দিয়ে প্রথমে মিনিমাম একজন বৈষ্ণবের সেবা করতে হবে। বৈষ্ণবের সেবার আগে মুখে কিছু দেওয়া যাবে না। হ্যাঁ, 5 জন বৈষ্ণবের করলে তো খুব ভালো। 11 জন বৈষ্ণবকে যদি সেবা দিতে পারেন তার থেকে আরো ভালো। হ্যাঁ, তাহলে 11 জনকে যদি আমি সেবা দিতে না পারি 5 জনকে দেবেন, আর 5 জনকে যদি সেবা নিতে পারেন অন্তত 1 জন বৈষ্ণবের সেবা করবেন, করে তাকে একটু প্রণামী দিয়ে তাকে বিদায় দিয়ে তারপরে তিনি ওই বৈষ্ণবের প্রসাদ বা জগন্নাথের প্রসাদ দিয়ে তিনি পালন করবেন। তারপরে তিনি যা কিছু খাবেন। আবার ওই দ্বাদশীর দিন ওই যে সেবা করলেন, দুপুর বেলায় সলিড খাবার খেতে পারবে, রাত্রি বেলায় কিন্তু নয়। রাত্রিবেলায় আবার দুধ ফল খেয়ে থাকতে হবে। এর নাম হচ্ছে শাস্ত্র সমন্বিত একাদশী নির্জলা ব্রত। যদি এইভাবে কেউ করতে পারেন তাহলে তিনি যে বিপদে পড়েছেন, যে রোগাগ্রস্ত হয়েছেন, তার থেকে সদ্যই তিনি মুক্তি লাভ করতে পারবেন। তাই আজকের এই হেমমালী তিনি কি করলেন, তার স্ত্রীর সঙ্গে এই একাদশী ব্রত যথাযথভাবে সেই মার্কেন্ডেয় ঋষির আদেশ অনুসারে তিনি পালন করলেন। আর পালন করার পরে তারপর তার শরীর থেকে ওই একাদশীর প্রভাবে সমস্ত কুষ্ঠ ব্যাধি দূরীভূত হয়ে গেল। তারা পূর্বমূর্তি ধারণ করলেন, সেই দেবতা দেবী মূর্তি। আর তারপরে এইরূপ ব্রত উপবাসের মাহাত্ম্য কীর্তন বা এইরূপ ব্রত উপবাসের মাহাত্ম্য এত সুন্দর
এই জেনে তারা প্রতিজ্ঞা করলেন, আজকের থেকে আমরা প্রত্যেকটা একাদশী ব্রত এইরকম করবে, যতগুলো একাদশী আছে। কারণ একাদশীর মহিমা যে এত, আমরা কতদিন ধরে, সহস্র বৎসর ধরে আমরা কষ্ট পাচ্ছি, হ্যাঁ, কিন্তু সেই রকম আমাদের কেউ সঙ্গ দেয়নি, সাধু সঙ্গ পাই নাই, তাই আমাদের এই অবস্থা হয়েছে। তাই আজকের কি করলেন, এইভাবে সেই ব্রত পালন করার পরে কি করলেন, এই ব্রত পালনকারী ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হইয়া গেলেন। ৮৮,০০০, 88,000 ব্রাহ্মণ ভোজন করলে। ব্রাহ্মণ মানে এখনকার ব্রাহ্মণ নয়, লুঙ্গি পরা ব্রাহ্মণ নয়, ঠ্যাং চিবানো ব্রাহ্মণ নয়। হ্যাঁ, এখনকার ব্রাহ্মণ লুঙ্গি ছাড়া পরে না, ঠ্যাং ছাড়া চিবায় না, এরকম ব্রাহ্মণ নয়। কিরকম ব্রাহ্মণ, তার কপালে তিলক থাকবে, কণ্ঠে ত্রিকণ্ঠী মালা থাকবে, ভগবানের প্রসাদ ব্যতীত কিছু গ্রহণ করবে না, এই রকম যে ব্রাহ্মণ, এদেরকে বলা হয় শুদ্ধ ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রহ্ম তত্ত্ব ন জানাতি ব্রহ্ম সূত্রেণ গর্বিতা তেনৈব সচ পাপেন ব্রহ্ম উদারিত। আবার বলছেন, জন্মনা জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি যা সব্রাহ্মণ। এই হচ্ছে ব্রাহ্মণ। এই রকম ব্রাহ্মণের সেবা হয়ে যাবে। কত? ৮৮,০০০, 88,000 ব্রাহ্মণ সেবা হয়ে যাবে। আমরা একজন দুজন ব্রাহ্মণকে সেবা দিতে গেলে আমাদের হাত কাঁপে। মানে ব্রাহ্মণ এখানে মানে প্রকৃত বৈষ্ণব, হাত কাঁপে। আর তিনি দেখুন এখানে বলছেন, এই একাদশী ব্রত করলে এইভাবে, যেভাবে আমি বর্ণনা করলাম, শাস্ত্রে যেভাবে বলেছে, এইভাবে যদি কোনো সাধক সাধিকা তিনি একাদশী ব্রত করেন, তাহলে তার ওই রকম ৮৮,০০০ শুদ্ধ ব্রাহ্মণের সেবা করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, সেই ফল তারা লাভ করলেন। যে ব্যক্তি এই মহাপাপ নাশিনী ও পুণ্য ফল দায়িনী, মহাপাপ নাশিনী এবং পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, তিনি একাদশী ব্রত পালন করছেন না, কিন্তু পাঠ করছেন বা শ্রবণ করছেন, তার কি হবে? সে সর্বপাপ হইতে বিনির্মুক্ত হইবে এবং ধীরে 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 তিনি ভগবত ভক্ত হয়ে যাবেন। শ্রবণ করলে শ্রবণ মঙ্গলম। তা এইরকম ভাবে শাস্ত্রের মধ্যে সুন্দরভাবে এই যোগিনী একাদশীর কথা বর্ণনা করেছেন। আমরা যদি ওই মতো অবস্থায় ওই যোগিনী একাদশী ব্রত পালন করি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। এখানে বলছেন, একাদশী তিথিতে অন্ন ভোজন নিষেধ। অন্ন ভোজন করলে কি হয়, অন্ন ভোজন না করলে কি হয়? আমাদের মেদিনীপুরে আর ২৪ পরগনায় কিছু ব্যক্তি আছে, তারা অন্ন ভোজন নিষেধ বলা আছে, তো তারা অন্ন মানে জানে ভাত। হ্যাঁ, এই জন্য ভাত না খেয়ে আর তারা কি করে, বেশ ভালো দোকান থেকে আটা কিনে আনে, বেশ সুন্দর ঘি দিয়ে মচমচে করে পরোটা বানায়। হ্যাঁ, একাদশীর দিন অন্ন ভোজন নিষেধ।
পরোটা বানায় আর ছোলার ডাল নিয়ে আসে, বেশ ভালো করে ঘন ঘন ছোলার ডাল করে আলুর দম করে বেশ একেবারে জমিয়ে একেবারে খাওয়া হয়ে গেল, একাদশী ব্রত হলো। অন্ন শব্দ অন্ন কাকে বলে সেটা জানে না। পঞ্চপ্রকার যে বস্তু আছে, হ্যাঁ, আমাদের শাস্ত্রের মধ্যে ধান, গম, তিল, যব, সরষ, এই পঞ্চ প্রকার বস্তু দিয়ে যে সমস্ত বস্তু তৈরি হয় ওটা হচ্ছে অন্ন। ধান থেকে যে সমস্ত বস্তু তৈরি হচ্ছে, চিড়া, মুড়ি, ভাত, চাল ভাজা ইত্যাদি, হ্যাঁ, ধান। গম দিয়ে আটা, ময়দা, তারপরে এইসব তৈরি হচ্ছে। হরলিক্স, এটা গম দিয়ে তৈরি হয়। এগুলো সব খাওয়া যাবে না একাদশীর দিনে। ধান, গম, জব, জব দিয়ে যে সমস্ত জিনিস তৈরি হয়, ধান, গম, তিল, তিল দিয়ে যে সমস্ত, তিল মানে ডাল, তিল শব্দের অর্থ হচ্ছে ডাল, যত প্রকার ডাল, আর এবং তার সঙ্গে তিল, সরষে, এগুলো বর্জন করতে হবে। তা আমার ওই মেদিনীপুরের সমস্ত বাবারা মায়েরা তারা বলছে অন্ন খেতে নিষেধ করেছে যখন, ঠিক আছে অন্ন খাবো না, হ্যাঁ, অন্নটা বাদ দিয়ে, ভাতটা বাদ দিয়ে সব খায়। একবার একটা কথা বলি শুনুন, প্র্যাকটিক্যাল ঘটনা। একবার পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজের সঙ্গে আমরা পূর্ব মেদিনীপুরে প্রচারে গিয়েছি। ওইদিকে প্রায় যেতাম আমরা। তা গিয়েছি কার্তিক মাসে, আমরা ওইদিকে 1 মাস করে প্রচার করতাম। এখন তো কার্তিক মাসে গিয়েছি, 1 মাসের মধ্যে 2টো একাদশী এসে যায়। এখন ওই একাদশীর আগের দিন ওদিকে যত দোকানদার আছে না, ওরা যদি তাদের দোকানে 5 কিলো আটা থাকে তো সঙ্গে সঙ্গে বাজার থেকে গিয়ে আগের দিন 1 বস্তা আটা নিয়ে আসে। জানে কালকের সব বিক্রি হবে, সবাই রুটি খাবে, ময়দা খাবে, ইত্যাদি সমস্ত খাবে, এই বলে তো হচ্ছে নিয়ে আসে। এখন মহারাজ যখন হরিকথা বলছেন, হরিকথা বলাতে সেখানে বলেছে, দেখো এই একাদশীর দিন এই ডাল, ভাত, রুটি, তরকারি এসব খেতে নাই, হ্যাঁ, পঞ্চশস্য নিষেধ। এই শুনে আর হচ্ছে সেই গিয়ে ভক্তরা সবাই একাদশী করছে যেরকম মহারাজ বলেছেন। আর মহারাজ বলছেন, কালকে সবাই আপনারা এই সামন্ত বাবুর বাড়িতে আসবেন, এখানে একাদশী ব্রত হবে, একাদশীর যত খাবার এখানে সবাইকে দেয়া হবে, আপনারা অন্য জায়গায় যাবেন না, অন্য কিছু খাবেন না। ব্যাস বলে দিয়েছে। আর তো কেউ দোকানে আটা কিনতে যায় নাই, হ্যাঁ, দোকানে কেউ আটা কিনতে যায়নি। তখন পরের দিনে গিয়ে সব বলছে, পাড়ার দোকানদারগুলো এক হয়েছে, হয়ে বলছে এই শালা সাধুগুলোকে তাড়া, এই সাধুদের জন্য আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কি সুন্দর আমরা আটা তুললাম, আটাগুলো একটু আমাদের বিক্রি হলো না, কত লস আমাদের, সাধুগুলোকে তাড়া। হ্যাঁ, তো এইরকম ঘটনা, এইরকম ঘটনা। তারা ওই দিন জমিয়ে লুচি, পুরি, রুটি, ছোলার ডাল এইসব খাবে, আলুর দম জমিয়ে একেবারে। তা সেই জন্যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেবর্ষি নারদকে স্বয়ং ভগবান বিষ্ণু তিনি বলছেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, যদিও এটা রাজসিক পুরাণ, এটা সাত্ত্বিক পুরাণ নয়। সেখানে বলছেন, সত্যং সর্বাণি ব্রহ্ম হত্যাদিকানি চ সত্য বৌদ্ধ নমাশ্রিত কৃষ্ণ ব্রত বাসরে। কৃষ্ণ ব্রত বাসর মানে শুধু একাদশী নাই, সেখানে জন্মাষ্টমী আছে,
সেখানে গৌর পূর্ণিমা আছে, সেখানে রামনবমী আছে, সেখানে নৃসিংহ চতুর্দশী আছে, সেখানে অদ্বৈত সপ্তমী আছে, সেখানে নিত্যানন্দ ত্রয়োদশী আছে। এগুলো সব বিষ্ণু বাসর, এগুলো সবাই সব কিছু হরিবাসর। তাই এখানে বলছেন শ্রীকৃষ্ণ ব্রত বাসর। কৃষ্ণের উদ্দেশ্যে যে সমস্ত ব্রত করা হয় বা যে দিনগুলো, ওগুলোকে বলা হয় কৃষ্ণ ব্রত বাসর। তা বলছেন এখানে সত্যং সর্বাণি পাপানি। হ্যাঁ, কি রকম পাপ? ব্রহ্মহত্যাদিকানি চ, ব্রহ্মহত্যা, গুরু হত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা। হ্যাঁ, এই 5 প্রকার পাপ। হ্যাঁ, যারা একাদশীতে এই পঞ্চশস্য গ্রহণ করবে তাদের শরীরে এই 5 প্রকার পাপ স্পর্শ করবে। তা সন্ত এখানে বলছেন বৌদ্ধ নমাশ্রিত শ্রীকৃষ্ণ ব্রতবাসরে। যদি কেউ আত্মার মঙ্গল চায়, যদি কেউ নরকে না যেতে চায়, যদি তারা শান্তি সুখ পেতে চায়, তাহলে এই কৃষ্ণ বাসরে এই পঞ্চশস্য পরিত্যাগ করবে। হ্যাঁ, আর কি বললেন? ভুঙ্ক্তে তানি চ সর্বাণি जो भोक्ते तत्र मंदधि इहाति पातकीशोपि যত্তন্তে নরকং ধ্রুবম। যাহারা এই শাস্ত্রের বাণীকে না মেনে, হরিগুরু বৈষ্ণবের কথা না শুনে, যাহারা একাদশীর দিনে বা হরিবাসর দিনে এই পঞ্চশস্য গ্রহণ করবে, তারা কি করবে? যত্তন্তে নরকং ধ্রুবম, অবশ্যই তারা নরকে গমন করবে। হ্যাঁ, এখানে কোনো কনসিডার নেই, তাদের নরকে যেতেই হবে। আর কি বললেন? একাদশী প্রমাণানি যোগ সংখ্যা কৃতানি চ কুম্ভী পাকে মহাঘোরে স্থিত্বা চণ্ডলতং ব্রজেত। যাহারা একাদশীর ব্রত দিনে বা হরির বাসর ব্রত দিনে যাহারা এই পঞ্চপ্রকার শস্য গ্রহণ করবে, তারা কোথায় যাবে? যুগ সংখ্য কৃতানি চ, হ্যাঁ, 1 যুগ অবধি যুগ সংখ্যা কৃতানি চ, কোথায় যাবে? কুম্ভী পাক মহাঘোরে। 84 কুণ্ড নরক, তার মধ্যে 4টে নরক আছে অতি ভয়ঙ্কর। নরক তো ভয়ঙ্কর। হ্যাঁ, আর এই 4 প্রকার নরক হচ্ছে অতি ভয়ঙ্কর। আমি বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন, কালকে জিজ্ঞাসা করব, না একাদশীর দিন জিজ্ঞাসা করব। 4 প্রকার নরক কি? একটা তো এখানে বলে দিয়েছে, কুম্ভীপাক, মহারৌরব, অশীপত্র, অন্ধতা মিশ্র। এই 4 প্রকার নরক। এই নরকে যদি কেউ একবার চলে যায়, তাহলে বলছেন যুগ সংখ্যক 4 যুগ তাকে ওই নরকে পতিত হতে হবে। কুম্ভীপাক নরকে পতিত হতে হবে। আর কুম্ভীপাক নরক যন্ত্রণা শেষ হয়ে গেলে তখন সে নরক থেকে মুক্তি পাবে, কিন্তু চণ্ডাল গৃহে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, চণ্ডালতং ব্রজেত। তারপরে কি বললেন? গলিতং ব্যাধি দুক্তশ্চ তত সপ্তসু জন্মসু পাপন মুক্ত ভবেত পাপা তাহ কমলোদ্ভব। তারপরে এই রকম ভাবে তিনি কি করতেন? ওই
চণ্ডালগ্রস্ত গলিতং ব্যাধি দুঃখস্ত, মানে কুষ্ঠ গলিত অবস্থায় চণ্ডাল, তত সপ্তসু জন্মসু, 7 জন্ম এরকম অতিবাহিত হবে। পশ্চাৎ মুক্ত ভাবে, পরে যখন মুক্তি লাভ করবে তখন পাপাদিত্য কমলোদ্ভব, তখন সে একটু কি করবে, ভগবানের সান্নিধ্যে আসতে পারবে, তাই কষ্টে। তাই বলছেন মায়াদেবীর কষাঘাতে আমরা সর্বদাই জর্জরিত। তাই পদকর্তা তিনি বলছেন, তিনি মায়াদেবীর কষাঘাতে জর্জরিত হতে হতে তিনি বলছেন, কেঁদে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তব পাশ ভুলি মর হইল সর্বনাশ, মায়ারে পিছনে রাখি কৃষ্ণ পানে চাই, আর কেন বা ভজন মায়া করে হায় হায়। তখন বৈষ্ণবের কাছে এসে তিনি কান্নাকাটি করে বৈষ্ণবের চরণ ধরে বলেন, কি বলেন, এ গাও মোর বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ তবে রক্ষা পাই। এই যতদিন বৈষ্ণবের করুণারূপী জল আমাদের প্রতি সিঞ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই ভাই। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, ক্ষণমিয়া সজ্জন সঙ্গতিরেকা, ভবতি ভবার নবে তরণে নৌকা। এই প্রকারে শ্রী একাদশীর মহিমা শাস্ত্রে নিরূপিত হয়েছে। তাই হে সকল ভক্তবৃন্দ, আপনারা সকলেই একাদশী ব্রত করবেন। যেভাবে শাস্ত্রে ব্রতের কথা বর্ণিত হয়েছে সেইভাবেই আপনারা একাদশী ব্রত করবেন। পরদিবসে পারণ, সেটাও শাস্ত্রের, যদি ঠিক সময়ের মতো পালন না করেন তাহলে আগের দিন যে কষ্টটা করেছেন ব্রতটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা এ সম্বন্ধে পূর্বেও অনেক শুনেছেন, আরো ধীরে ধীরে আমরা এ সম্বন্ধে আলোচনা করব। আজকের সময় অতীত হয়ে গেছে, আজকের এইখানে আমি আমার হরিকথার বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, আরে প্রেমানন্দে বাহু তুলে একবার বলুন হরি হরি উলুধ্বনি জোর করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।